নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির সাপেক্ষে মিথুনে বুধের বক্রিগত গোচরে কি ফল, কি প্রভাব মিলতে চলেছে সেই সম্পর্কে। দেখুন, বুধের সোজা চালি হোক অথবা বুধের উল্টো চালি হোক, বুধ আপনার জীবনে কিন্তু একটা গভীর প্রভাব ফেলে থাকে। কারণ কি? দেখুন, আপনার রাশির সাপেক্ষে অষ্টমপতি গ্রহটাও যেরকম বুধ নিজে, এর সঙ্গে সঙ্গে বুধ কিন্তু আপনার পঞ্চমপতিও। প্রথমেই জানিয়ে রাখি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতি চললেও বুধের সঞ্চারে এমন কিছু প্রভাব তৈরি হচ্ছে যা কুম্ভ রাশির জাতক জাতিকাদের পুনরায় পুনরুজ্জীবিত করবে। দেখুন, কুম্ভ রাশি অন্যতম দূরদর্শী রাশি। কুম্ভ রাশি বায়ুতত্ত্বের একটি রাশি, কিন্তু এই রাশিটির মধ্যে স্থির ভাব দেখা যায়, তাই এই রাশিটি স্থির বায়ু রাশি। দেখুন, আমি আপনাদের আজকে জানাবো যে বুধের এই উল্টো চাল আপনাদের প্রেম, আপনাদের শিক্ষা, আপনাদের আর্থিক ভাগ্যের ক্ষেত্রে, হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে কতটা চমকপ্রদ ফল দিতে পারে। সবসময় মাথায় রাখবেন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রতীক হলো কলসধারী পুরুষ। আপনাদের চিন্তা ভাবনার মধ্যে আমরা বারবার দেখেছি পরিবর্তন, বিভিন্ন ধরনের পরিবর্তন। তো এই পরিবর্তনের মধ্যে সবসময় কিছু ইউনিক জিনিস, কিছু নতুন জিনিস, কিছু নতুন চিন্তাধারা, অন্তত সমাজের বর্তমান প্রজন্মের সাপেক্ষে 10টা বছর এগিয়ে থাকার মতো। আপনি সমাজসেবা ভালোবাসেন, ক্রিয়েটিভিটি ভালোবাসেন, কিন্তু আপনি কি কখনো খেয়াল করেছেন, একটি জটিল সমস্যায় আপনি যখনই পড়েন তখনই সবাই চেনা ছকে সমাধান করার চেষ্টা করে, কিন্তু আপনি আপনি কিন্তু সেটা করেন না। আপনি হঠাৎ করে বা হুট করে সকলের চিন্তাধারার বাইরে গিয়ে নতুন কিছু ভাবেন, যা সবার চোখে খুলে দেয়। আপনি সাধারণত সবসময় ট্রেন্ড ফলো করেন না, ট্রেন্ড আপনি নিজেই সেট করেন, নিজেই তৈরি করেন। কখনো কখনো এরকম ধরনের স্বভাবের কারণেই চারপাশের মানুষ আপনাদের কিন্তু মাঝে মধ্যে ভুলও বুঝে ফেলে। কখনো কখনো আপনার বস, আপনার উচ্চ পদাধিকারী, আপনার কলিগ আপনাকে নিয়ে ইনসিকিউরিটি ফিল করে। দেখুন, বুধ হচ্ছে আপনার পঞ্চম ভাবের অধিপতি। আপনার প্রেম, আপনার সম্পর্ক, আপনার বুদ্ধিমত্তা, আপনার মেধা, আপনার ক্রিয়েশন, আপনার সন্তান জীবন, আপনার শেয়ার মার্কেট ফাটকা লাভ, এই প্রত্যেকটি বিষয় কিন্তু বুধ আপনাকে বিশেষভাবে প্রভাবিত করছে। বুধ আপনার অষ্টম ভাবের অধিপতি, তাই আপনার হঠাৎ কোনো বিষয়, অপ্রত্যাশিত লাভ, আপনার পার্টনারের আর্থিক ভাগ্য, এই সকল স্থানে বুধের বিশেষ প্রভাব কিন্তু জড়িয়ে রয়েছে। দেখুন, বুধ 7ই জুলাই থেকে 24শে জুলাই পর্যন্ত তার বক্রগতি অবস্থায় সে নিজের রাশিতে মিথুনে আপনার পঞ্চম ভাবে অবস্থান করবে। প্রথমত বলি, আপনারা হয়তো বেশ কিছু সময় ধরে চরমতম আর্থিক সমস্যায় পড়েছেন, বারবার লস খেয়েছেন। সেটা শেয়ারে হতে পারে, ফাটকায় জড়িয়ে আপনি বেশ কিছু সময় পূর্বে বড় থেকে বড় লস করেছেন। আমি তাদেরকে বিশেষ করে বলে রাখি, বুধ বক্রী হয়ে পঞ্চমে থাকাকালীন আপনার শেয়ার মার্কেট রিলেটেড প্রফেশনে উপরে বিশেষ প্রভাব বিস্তার করবে। আপনারা যারা শেয়ার মার্কেট ওরিয়েন্টেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ট্রেডিং করেন, তারা ভালো ফলাফল পাবেন। একটা পজিটিভ রিটার্ন এই সময় প্রাপ্তির সম্ভাবনা কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে। আপনার পুরনো কোনো ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি, সেটা কিন্তু এখন কাজে লাগতে পারে, সেখান থেকে আপনি ফায়দা পেতে পারেন। দেখুন, যারা উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, যারা বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েশন করেন, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, যারা লেখক, যারা শিল্পী, যারা এই ধরনের বিষয়গুলির সঙ্গে যুক্ত আছেন, কোনো আইডিয়া বা কোনো প্রজেক্ট আপনি মাঝপথে হয়তো ড্রপ করে দিয়েছিলেন কোনো না কোনো কারণে। হয়তো আপনি সঙ্গীত চর্চা করতেন, আপনি নৃত্য চর্চা করতেন, হয়তো আপনি ভালো ছবি আঁকতেন। এরকম বিভিন্ন ধরনের ক্রিয়েশনের সঙ্গে যারা যুক্ত ছিলেন এবং যারা মাঝপথে ছেড়ে দিয়েছিলেন, সেটা আবার শুরু করুন, এই সময় শুরু করুন।
বুধের বক্রগতি এখানে পুরনো কাজের কমপ্লিট করার জন্য আশীর্বাদ হিসাবে কাজ করবে। আপনার পুরনো কাজগুলো পুনরায় সমাধান হতে দেখতে পাবেন। যাদের রিলেশনশিপ মাঝপথে থেমে গেল, আরো অনেক কথা হয়তো বলার ছিল, বলা হয়নি, আরো অনেক দূর হয়তো একসাথে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো না কোনো ভাবে হয়তো যাওয়া হলো না, এরকম ধরনের রিলেশনশিপের ক্ষেত্রে একটা পজিটিভ দিশা আপনারা খুঁজে পেতে পারেন। কিন্তু বিশেষত কুম্ভ রাশির ক্ষেত্রে এই ট্রানজিটে কিছু সচেতনতা, সাবধানতাও কিন্তু রাখতে হবে। প্রথমত বলি, আপনার পঞ্চম ভাবে বক্রী বুধ, ফলে এই কদিন আপনার জীবনে পুরনো কোনো ভালোবাসার মানুষ, হয়তো 2 বছর 5 বছর আগে কারোর সঙ্গে আপনার রিলেশন ছিল, আপনার প্রেমজ সম্পর্ক ছিল, সে হয়তো আপনাকে হোয়াটসঅ্যাপে বা কলে কিন্তু উকি দিতে পারে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, কিন্তু আবার যোগাযোগ নতুন করে কিন্তু তৈরি করতে পারে। তবে সাবধান, বুধ কিন্তু আপনাকে পরীক্ষা করছে। আবেগের বশে হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, মাথায় রাখবেন বুধ কিন্তু বক্রী আছে। এমন ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো বর্তমান সম্পর্ক আপনার রয়েছে, সেখানেও কিন্তু ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যেতে পারে এই পুরনো সম্পর্কের যোগাযোগের কারণে। তাই আবেগের বশে এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না, আপনাকে সর্বদাই সতর্ক থাকতে হবে। তাই সেই পুরনো সম্পর্কটা নিয়ে পুনরায় ভাবনা চিন্তা না করে, যেখানে আপনার এখন বর্তমান সম্পর্ক রয়েছে, যে মানুষটির সঙ্গে আপনি রিলেশনশিপের মধ্যে রয়েছেন, সেই সম্পর্কটাই আপনারা সুন্দরভাবে কন্টিনিউ করুন। সেটা আপনার জন্য কিন্তু শুভ হবে, ভালো হবে, বেটার হবে। এছাড়া আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা বলে রাখি, পুরনো কোনো ইনভেস্ট থেকে আপনার ক্ষেত্রে কিন্তু কোনো লাভ আসতে চলেছে, এবং এটা একটা প্রলোভনও হতে পারে আপনাদের ক্ষেত্রে। আমি আপনাদের বলে রাখি, আপনি মনে করতে পারেন, আরে বাবা, লাভ তো ভালোই পেলাম, বেশ কিছু সময় আগে আমি ফাটকায় লাগিয়েছিলাম, শেয়ারে লাগিয়েছিলাম, এবার নতুন করে আবার ইনভেস্ট করি। একদম নয়, বক্রী বুধ থাকাকালীন একদম নয়। ভীষণ সতর্ক হতে হবে আপনাকে এই সময় বুধ বক্রী আছে, বুদ্ধির ভ্রম হতে পারে। এছাড়া বুদ্ধির ভুলেও কিন্তু আপনি ডিসিশন নিতে পারেন। তাই এই 7ই জুলাই থেকে 24শে জুলাই পর্যন্ত কোনো ধরনের বড় ইনভেস্টমেন্ট ভুলেও করবেন না। সমস্যা কিন্তু আসতে পারে, সতর্ক হন, সাবধান হন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে 2টি বড় ভুল কি জানেন? প্রথম তো হচ্ছে অতিরিক্ত উদাসীন, মাঝে মাঝেই এরা উদাসীন হয়ে যায়। দ্বিতীয়ত, সবার ভালো করতে গিয়ে নিজের মানুষের কাছে অবহেলার পাত্র হতে হয় এদের। বারবার, আমি বহুবার দেখেছি এদের। আপনি সবার ভালো করছেন, বাইরের মানুষদের বেশি গুরুত্ব দিচ্ছেন, এটা কখনো কখনো নিজের মানুষগুলো মেনে নিতে পারে না, তারা আপনাকে ভুল বুঝতে শুরু করছে। আমি আপনাদের একটা কথাই বলবো, আপনার ট্যালেন্ট, আপনার প্রোগ্রেসিভ চিন্তাধারা থাকার ফলে মানুষের সঙ্গে তাল মেলাতে অনেক সময় পারেন না আপনি, যার কারণে শত্রু হয়ে যায় আপনার। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শত্রু নাশের ধরনটা সবচেয়ে মডার্ন, কারণ আপনি আপনার শত্রুদের দিকে ফিরেও তাকান না। আপনার এই ঠান্ডা মাথা এবং অসামান্য ইনোভেশন, অভিনব কাজই শত্রুদের সব থেকে বড় শাস্তি। হ্যাঁ, শত্রুরা আপনার উন্নতি, শত্রুরা আপনার ক্রিয়েশন, আপনার ঠান্ডা মাথা দেখেও প্রচন্ড রেগে যায়। ভেতরে ভেতরে বিভিন্ন ধরনের হিংসা বাসা বাঁধে তার। বুধ কিন্তু আপনাকে শাস্তি দিতে আসছে না, এই বক্রিগত অবস্থায় বিশেষ করে আপনার ক্রিয়েটিভ ব্রেনকে রিচার্জ করতে আসছে, পুরনো সুযোগগুলোকে সোনায় রূপান্তর করতে আসছে। 24শে জুলাইয়ের পরে যখন বুধ মার্গী অবস্থায় হবে, আপনার বুদ্ধি এবং আপনার অর্থনৈতিক ক্ষেত্রের দিক থেকে একটা নতুন উচ্চতায় আপনি পৌঁছবেন। আপনারা হলেন সেই তারা যারা অন্ধকার দূর করতেই জন্মগ্রহণ করেছেন। আমাদের এই ছোট ছোট এপিসোডগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।